পরিশ্রম মানুষকে কিভাবে ফল দেয়, সেটার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ আজকে আমি আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মোটামুটি একটা বিষয় নিয়ে আলাপ করব। এটা কোনো ভিডিও টপিক না, বাট মানুষের বোঝানোর জন্য একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রম মানুষকে কিভাবে ফল দেয়, সেটার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ আজকে আমি আপনাদেরকে দিব। তো আমার পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটা একটা কাঠফলের জমি। আর আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এটাও একটা কাঠফলের জমি। তো এখন কিন্তু মৌসুমী ফল হিসাবে আমরা কাঠফলি করতে পারি। কাঠফলি বেশি চাষ হচ্ছে আমাদের এদিকে, মোটামুটি কাঠফলি চাষ হয়। দুইটা জমি কিন্তু পাশাপাশি, আমার পিছনে যে জমিটা একটা জমি, আমার সামনের জমিটা, দুইটা কিন্তু পাশাপাশি জমি। তো আমার পিছনের যে জমিটা, এটার মধ্যে দেখুন একেবারে ফাঁকা, কোনো কিছু নাই, চারা গাছ যাওয়া আছে, এগুলো মাচায় উঠছে। আর মাচারও তেমন অবস্থা বেশি একটা ভালো না, কোন রকম আছে আর কি। তো আর আমার সামনের যে জমিটা, এটার মধ্যে মোটামুটি ফলন, অনেক ফলন কাকরোলের, এটা থেকে মোটামুটি অনেক টাকা বিক্রিও হচ্ছে। এর পিছনে কারণ এখানে হচ্ছে পরিশ্রমের পার্থক্যটা। আমার সামনের যে কৃষক, উনি খুব ভালো পরিশ্রম করেছে, জমিতে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, যার কারণে উনি ওনার জমি থেকে ফসল বিক্রি করতে পারছে। আর আমার পিছনে যে জমিটা, উনি শ্রম দেয় নাই, সময় দেয় নাই, যার কারণে ওনার চারা গাছ এখনো মাচার নিচেই পড়ে আছে। তো এটা দিয়েই আমরা বুঝতে পারি আসলে পরিশ্রম কিভাবে মানুষ করতে হবে। আমরা তো শুধু দেখি, একবার মন থেকে বা নিজ থেকে চিন্তা করি না আসলে পরিশ্রম কেন করব, বা এর সুফল কি কুফল কি। এটা দেখানোর জন্য মূলত ভিডিওটা। যেহেতু আমাদের পার্শ্ববর্তী জমি, আমরা জানি কোন কৃষক কিরকম বা কিরকম কাজ করে, কিরকম শ্রম দেয়। তো এখন যদি আমি আরেকটা জমি দেখাই আপনাদেরকে, এই যে এটাও কিন্তু আমাদের পাশের জমি, এটার মধ্যেও সেম অবস্থা। মাচার মধ্যে এখনো সিমের লত এখনো আছে, যেগুলো পরিষ্কার করা নাই। আর জমির নিচে দেখুন শুধু আগাছা, এই জমিটাও দেখুন শুধু আগাছা, আগাছা ছাড়া এই দুইটা জমিতে কিছুই নেই। আর এই জমিটা দেখুন একেবারে পরিষ্কার, নিচ দিয়ে যা দেখবেন শুধু ফলন আর ফলন, ফলন ব্যতীত কোনো কিছু দেখা যায় না। তো আশা করি আপনাদেরকে পরিশ্রম নিয়ে তেমন কিছু আর বলার নাই, প্র্যাকটিক্যালি বুঝে গেছেন। তো এখনো সময় আছে, যারা পিছিয়ে আছেন পরিশ্রম করেন, শ্রম দেন, অবশ্যই সফলতা পাবেন। ধন্যবাদ সবাই।